হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরিবল। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবত। তো আজকের আলোচনা শ্রীমদ্ ভাগবতে। তো ভাগবতে বলছে কি, কৃতেজাত ধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মক্ষৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎহরি কীর্তনাৎ। তাহলে এখানে কি বলছে, যে যুগেতে যেই ধর্ম করহ শ্রবণ, কলিযুগের সংকীর্তন শাস্ত্রে বচন। তাহলে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা ধর্মের যে ব্যাখ্যা দিলেন, তাহলে আমরা কোন যুগে বাস করছি, সেই যুগের ধর্মটাই বা কি। সত্য যুগের জন্য ছিল, তাহলে এই কলিযুগের জন্যও আছে, ত্রেতা যুগের জন্যও ছিল, এবার দাপর যুগের জন্যও ছিল। তাহলে সত্যযুগের আমাদের কি ছিল, যে সত্যযুগের জন্য আমাদের ছিল কি, তপস্যা। তখনকার দিনের মানুষ তপস্যা করত। এবার তাদের আয়ুকাল অনেক ছিল, অনেক দিন মানুষ বেঁচে ছিল। তার কারণে মানুষ তপস্যা করে ভগবানের চরণ লাভ করত, ভক্তি লাভ করত। তো হাজার হাজার মানুষের আয়ুকাল ছিল। সত্যযুগের মানুষের আয়ুকাল ছিল 1,00,000 বছর। এবার এতদিন আয়ুকাল থাকার পরে মানুষ 20,000, 30,000 বছর, 40,000 বছর এইরকম তপস্যা করেও তাদের হাতে অনেক সময় ছিল। কিন্তু তবুও অনেক সময় দেখা যেত যে মানুষ অনেক তপস্যা করেও ভগবানের কেউ হয়তো চরণ পেয়েছিল, দর্শন পেয়েছিল, কেউ হয়তো পায়নি। এবার দাপর যুগে, ত্রেতা যুগে কি করলেন, যে মানুষের আয়ুটা আরো কমে গেল, সেখানে 10,000 বছর এসে গেল। সেখানকার এই ত্রেতা যুগের ধর্মটা কি ছিল, যাগযজ্ঞ, বিভিন্ন ধরনের অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তো বিভিন্ন ধরনের যজ্ঞ করত। এই যজ্ঞ কেন করত মানুষ? অনেক পাপ তাপ, অনেক কিছু অন্যায় অপরাধ যখন মানুষের হতো, তখন এই যজ্ঞ অনুষ্ঠান করে মানুষ নিজের পাপকে ধৌত করত এবং পুণ্য লাভ করত। তখনকার দিনেও মানুষের অনেক 10,000 বছর আয়ুকাল মানে অনেক দিন। তখনকার মানুষ সেভাবেই ভগবানকে লাভ করত এবং পুণ্য লাভ করত। এবার কি করলেন ভগবান, যে দাপর যুগের জন্য আয়ুকালটা আবার কমে এসে গেল। কত বছর? তখন এসে গেল 1,000 বছর আয়ুকাল। তখনকার মানুষও ভগবানের অনেক চরণ সেবা করেছিল। তা তখনকার এই দাপর যুগের ধর্মটা কি ছিল, সেবা পরিচর্যা। নিজ অঙ্গ দ্বারা বিভিন্ন সেবা পরিচর্যা করত। তা সেকালেও মানুষ অনেক ভগবানের চরণ লাভ করেছিল, ভক্তি লাভ করেছিল। তাহলে এই কলিযুগের মানুষের জন্য ভগবান কেন এই হরিনাম সংকীর্তন নিয়ে আসেন? ভগবান চিন্তা করলেন যে সত্যযুগের মানুষের অনেক সততা ছিল,
অনেক ধৈর্য ছিল, যার জন্যে আয়ুকালটাও বেশি, মানুষের পক্ষে অনেক সম্ভব ছিল। কিন্তু কিন্তু এই কলিযুগের মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কেন? না, এই কলিযুগের মানুষের পক্ষে এতটা সম্ভব নয়। কেন? মানুষের এই কলিকালের আয়ুকালে হচ্ছে মাত্র 100 বছর। এবার বর্তমান 100 খুঁজে পাওয়া যায় না। কি করে পাওয়া যায়? 100-র মধ্যে এখন তো মানুষ ও 50, 60, 70-এই জয়নিতাই হয়ে যায়। তাহলে এতটুক সময়ে সে বাল্যকালে যদি সে এবার 20 বছর চলে যায়, এবার যৌবনেতে মানুষ কি করে? যৌবন বয়সে অনেক রঙ্গ তামাশার দিন, তার দাম্পত্য জীবনে অনেক সন্তান সন্ততি, অনেক কিছু লাভের আশা, ধন ঐশ্বর্য উপার্জনের অনেক মনের আশা, যার জন্য এই সময়টাও এরা হরিভজন করতে পারে না বা করার সময় নেই। তার ভিতর রাজনীতি, অনেক ধরনের কুসঙ্গ, তারা এগুলোতে মেতে থাকে। এবার শেষে যখন বৃদ্ধ বয়স, এবার 50, 60 যখন তার বয়স এসে যায়, তো তখন তো তার বৃদ্ধকাল, বার্ধক্যকাল। এখন এই সময়টা এই যে ধর্মপথে মন দিল, তাদের মনকে বসাতে পারে না। কেন? এতটুক আয়ুকাল, তার মধ্যে 4 ভাগের 3 ভাগ আয়ুকাল শেষ করে ফেলল সংসার জীবনে। এবার বৃদ্ধকালে যখন মন একটু, সংসার যখন তাকে অনেক তাড়না দেয়, যন্ত্রণা দেয়, তখন সে ভগবানের চরণে গিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু করার পরেও সে তো স্বেচ্ছায় গেল না, সেটা সংসারের তাড়নায় গেল, গিয়েও সেখানে মন বসাতে পারে না। কেন? এই মনটাকে বসাতে গেলে সেই মনটারও তো প্রয়োজন হয়। সেই মনটা আগের থেকে যদি দেওয়া না থাকে, শেষের দিনে কোনটা চিন্তা করবে? যার জন্য কলিকালের মানুষের পক্ষে এটাও সম্ভব নয়। যার জন্য ভগবান চিন্তা করলেন যে দাপর যুগের সেবা পরিচর্যা যে করবে, এটাও তারা পারবে না। কেন? এই দেহ মন প্রাণ দিয়ে যে গোবিন্দের সেবা করবে, গুরু গোবিন্দের সেবা করবে, সেটাও তো তাদের যোগ্য হয় না। সেবার একটা এমন সময় নিয়ে মানুষ আসে, যে সময়টা নিজেকেই নিজে সামলানো যায় না, সেই সময়টা আমরা গুরু গোবিন্দের চরণে আশ্রয় নিই। আর সেই সময়টা আশ্রয় নিয়ে কে কাকে সামলাবে? আমরা নিজেকেই সামলাতে পারি না, আমরা গুরু গোবিন্দের সেবা করব কি করে? যার জন্য দাপরের সময়টাও আমাদের পক্ষে প্রযোজ্য নয়। হরে কৃষ্ণ। এবার ত্রেতা যুগে যে যাগযজ্ঞটা করবে, আমরা যে ত্রেতা যুগে যাগযজ্ঞ করব, এবার যজ্ঞ করতে গেলেও যোগ্যতার প্রয়োজন হয়। আমাদের সে যোগ্যতাটা কোথায়? আমরা যারা যজ্ঞ করি আর যিনি যজ্ঞ করান, উভয় পক্ষের যোগ্যতা থাকতে হয়। তাহলে যে যজ্ঞ করাবে তারও যোগ্যতার দরকার, যে যজ্ঞ করাবেন তারও যোগ্যতার দরকার। কেন? আমরা শাস্ত্রে যেটা পাই, যেখানে যজ্ঞ হবে সেখানকার জায়গাটা যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, বা সেই জায়গাটার মাটির তলায় যদি কোনো মরা মানুষের হাড়, কোনো পশুর হাড় যদি খুঁজে পাওয়া যায়, সেখানে যজ্ঞ করা যাবে না, বা সেখানে যজ্ঞ করলেও যোগ্য হবে না। তাহলে সেই জায়গাটা ভালো করে দেখতে হবে। এবারে যখন যজ্ঞটা করতে গিয়ে তার যে খরচা, তার যে সামগ্রী লাগে, সেই সামগ্রীগুলো তাহলে একদম বিশুদ্ধভাবে আনতে হবে। এবারে যখন কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব যখন কোনো যজ্ঞ আদি করার জন্য ফর্দ করে, এবার যে খরিদ করতে যায়, যে মালিক খরিদ করতে যায় বাজারে, এবার তিনিও তো সেখানে গিয়ে এমনভাবে খরিদ করে যেটা একমাত্র পুজোয় লাগবে, আর কোনো কাজে লাগবে না।
সেই সমস্ত, মানে বাংলা কথায় সস্তায় বস্তা ভরে। তো এইভাবে যদি আমরা মানে খতিয়ে যাবে মনে ভাবনা নিয়ে আমরা যদি সেই যজ্ঞের সামগ্রী নিয়ে আসি, যে এমন ধরনের বস্তু আমরা কতগুলো নিয়ে আসি যে সেগুলা মানে সস্তায় খুঁজি অনেক কিছু, তো এগুলো দিয়ে তো হয় না। কেন, ঘি ভালোও পাওয়া যায় আবার মন্দও পাওয়া যায়। তো এবারে আমরা কি করি, সেই খরচা করতে গিয়ে মন্দটা আগে খুঁজে নিই। তা কাজে আমাদের ভিতর থেকে সেই মন্দের ভাবনাটাই যায় না, তাহলে ভালোটা আমরা পাবো কি করে? যার জন্য আমাদের পক্ষে যজ্ঞও সম্ভব নয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন যে না, এই কলিকালের মানুষের পক্ষে এই তিনটে সত্যের, ত্রেতার, দাপরের কোনোটাই এদের পক্ষে সম্ভব নয়। একমাত্র এরা কলিযুগে কি করবে? তাহলে এই যে হরিনাম সংকীর্তন কেন নিয়ে আসলো? যে না, এরা নামের মাধ্যম দিয়েই এদের কলুষতা ধ্বংস করবে, এরা নামের মাধ্যম দিয়েই আমাকে লাভ করবে। যার জন্য সহজ উপায় নিয়ে আসলো যে তোমরা কৃষ্ণ নাম, এই হরিনাম সংকীর্তন, তোমরা সেই শুদ্ধ চিত্তে যদি হরিনাম সংকীর্তন করো, তাহলে তোমাদের মনের ভিতরে ক্লেদ কালি ময়লা যত কিছু আছে দূরীভূত হয়ে তোমরা আমাকে লাভ করবে। যার জন্য উনি সহজতর উপায় খুঁজে বের করলেন যে একমাত্র এই হরিনাম সংকীর্তন, যেটা কোনো যুগেই ভগবান এইভাবে কৃপা করেনি। একমাত্র এই কলি পাপাহত জীবের জন্য চৈতন্য মহাপ্রভু কৃপা করলেন। তাহলে দেখুন, প্রত্যেকটা যুগের জন্য ভগবান চিন্তা করলেন, প্রত্যেকটা মানুষের চিন্তা করলেন যে কোন যুগে কিভাবে মানুষ মানে উত্তীর্ণ হতে পারবে। তাহলে আমরা এই কলিকালে বাস করছি, কিন্তু এই হরি নামের প্রতি আমাদের অনুরাগ জন্মে না। তাহলে এর চেয়ে সহজ আমরা কোনো যুগে কিন্তু পাব না। তাহলে এই যে হরিনাম সংকীর্তন, এটা যে ভগবান এত সহজ দিলেন, আবার এই সহজের মধ্যে ভগবান বলল যে না, যত সহজ দিয়েছি এটা সহজ থেকে সহজই, কিন্তু এই হরিনাম করলে তোমরা ঠিকই মুক্তি পাবে, কিন্তু এর কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেটা বজায় রেখে তোমরা কিন্তু সাধুসঙ্গ করবে। এই সাধুসঙ্গের প্রভাবেই তোমরা এই কলুষ মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আবার জানতে পারবো এই হরি নাম কিভাবে আমাদের শ্রবণ করতে হয়, কিভাবে আমাদের নিতে হয়। আমরা এই বস্তুগুলো পরবর্তী ভিডিওতে জানব। হরে কৃষ্ণ। যাই হোক, আপনাদের যদি এই ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা ভালো লাগে, অবশ্যই এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। আর সুখে থাকুন, আপনারা শান্তিতে থাকুন। এই হরি কথা, ভাগবত কথা শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।